রসের উৎস শুরু করছি। রসের উৎসের ক্ষেত্রে আমরা দেখব দুটো জিনিসের ভূমিকা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, একটা মূলজ চাপ আর একটা হচ্ছে বাষ্পমোচন টান। আমি আজকে মূলজ চাপটা দেখিয়েছি, পরের ভিডিওতে বাষ্পমোচন টান কিভাবে সহায়তা করছে সেটা তোমাদের দেখাবো। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা একটু দেখে নেবে। ব্যাপন অভিস্রবণ, এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখব যে এই রসস্ফীতি চাপ হচ্ছে কোষান্তর অভিস্রবণ প্রক্রিয়ার জন্য। কোষান্তর অভিস্রবণ প্রক্রিয়া মানে একটা কোষ থেকে আরেকটা কোষের মধ্যে যখন জল যাচ্ছে সেটা অভিস্রবণ প্রক্রিয়াতেই যাচ্ছে, এবং এই জলটা কি কৈশিক জল। ঠিক আছে, এই যে ধারাবাহিকতা বজায় থাকছে এবং এই ধারাবাহিকতা একদম পাতা পর্যন্ত প্রত্যেক কটা কোষ পর্যন্ত কিভাবে যাচ্ছে সেটাই তোমাদের আমি বলে বুঝিয়েছি। এইটা হলো পুরো ছবিটা। দেখো এই ছবিটাতে কি দেখাচ্ছে, কোষান্তর অভিস্রবণ প্রক্রিয়া। এই যে নিচের দিকে আমি মৃত্তিকা কণা এঁকেছি এগুলো, আর এইগুলো হচ্ছে মৃত্তিকা কণার ভিতর দিকে দেখো অংশগুলো হলো কৈশিক জল। এই কৈশিক জল কি হচ্ছে, এরকম ভাবে বাহিত হচ্ছে মূলের মধ্যে দিয়ে। তাহলে কোষান্তর অভিস্রবণ প্রক্রিয়ায় জল শোষণের ফলে এই যে কৈশিক জল যাচ্ছে, জল শোষণের ফলে মূলের কর্টেক্সের রসস্ফীতি কোষগুলো যে বল প্রয়োগ করে, এইটা হচ্ছে কর্টেক্স অঞ্চল। ঠিক আছে, তাহলে এই জল যাচ্ছে এবং কর্টেক্স অঞ্চলে যে বল প্রয়োগ করে তার ফলে কি হয়, তার ফলে আমরা দেখি যে জাইলেম বাহিকার মধ্যে এই যে মূলজ চাপ, এই অংশটা দিয়ে যে চাপটা যাচ্ছে সেই চাপটা কিন্তু জাইলেম বাহিকার মধ্যে প্রবেশ করছে। এই কৈশিক জল এই নিচ থেকে যখন যাচ্ছে কর্টেক্সের মধ্যে দিয়ে, সেটা যাচ্ছে কোষান্তর অভিস্রবণ প্রক্রিয়া এবং সেটা এবার ওপর দিকে যাবে, এবং এই কর্টেক্স অঞ্চলে কিন্তু একটা বল প্রয়োগ হচ্ছে। কেন, এই জলটা যাচ্ছে তার ফলে, এবং এটাকেই আমরা মূলজ চাপ বলি। তাহলে যদি 2 নম্বরের প্রশ্ন আসে বা 1 নম্বরে মূলজ চাপ কাকে বলি, তাহলে আমরা কি লিখবো, লিখবো যে কোষান্তর অভিস্রবণ প্রক্রিয়ায় জল শোষণের ফলে মূলের কর্টেক্সের রসস্ফীত কোষগুলি যে বল প্রয়োগ করে জল স্তম্ভকে জাইলেম বাহিকায় প্রবেশে সাহায্য করছে, তাকে মূলজ চাপ আমি বলছি। এবার এই যে মূল দ্বারা, দেখো এই অংশটা পুরোটাই হলো মূল, এগুলো হচ্ছে মূল রোম। এই যে আমি লিখেছি এই পুরো নিচটা, এই দাগটা নীল দাগটা নিচের যে পুরো অংশটা, এটাই হচ্ছে কিন্তু তোমার মূল। ঠিক আছে, তাহলে মূল দ্বারা শোষিত জল ও খনিজ লবণ, এই যে এখানে রয়েছে জল রয়েছে এবং খনিজ লবণ মিশে রয়েছে তার সাথে, সেটা কি হচ্ছে, যে প্রক্রিয়ায় জাইলেম বাহিকার মধ্য দিয়ে অভিকর্ষের বিপরীত দিকে, এইটার বিপরীত দিকে ওপর দিকে যাচ্ছে, তাহলে আমি বলছি অভিকর্ষের বিপরীত দিকে। এখানে দেখো অ্যারো গুলো, এই যে নীল নীল যে অ্যারো গুলো দেওয়া রয়েছে এই সাইডে, সেগুলো হচ্ছে তোমার অভিকর্ষের বিপরীত দিকে যাচ্ছে। তাহলে অভিকর্ষের বিপরীতে উদ্ভিদের ঊর্ধ্বাঙ্গ সমূহে পরিবাহিত হয়, তাকে রসের উৎস বলে। তাহলে এই যে জলীয় কণা যা যাচ্ছে দিয়ে এইভাবে ওপর দিকে যাচ্ছে, এই বিষয়টাই হচ্ছে রসের উৎস। তাহলে রসের উৎস তো একটা প্রশ্ন। আরেকবার আমি বলে দিচ্ছি যে মূল দ্বারা শোষিত জল ও খনিজ লবণ যে প্রক্রিয়ায় জাইলেম বাহিকার মধ্য দিয়ে অভিকর্ষের বিপরীতে উদ্ভিদের ঊর্ধ্বাঙ্গ সমূহে পরিবাহিত হয়, তাকে রসের উৎস বলে। রসের পরিবহনে কোষের রসস্ফীতিজনিত বল বা মূলজ চাপ, সমসংযোগ বল বা সমশক্তি টান। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু মনে রাখবে, যেটাকে ফোর্স অফ কোহেশন বলা হয়, এবং বাষ্পমোচন টান জনিত বল বিশেষ ভূমিকা পালন করছে। তাহলে এখানে তিনটে কথা আমি বলছি, একটা হলো মূলজ চাপ বলছি। ঠিক আছে, আমি তিনটে ফোর্সের কথা এখানে বললাম। 1 নম্বর মূলজ চাপ মানে রুট প্রেসার, যেটাকে আমি বলছি। 2 আমি কি বলছি, সম সংযোগ টান, যেটাকে ফোর্স অফ কোহেশন বলছি। 3 নম্বর, এই 2 নম্বর মূলজ চাপ, সমসংযোগ যে টান, ফোর্স অফ কোহেশন। আরেকটা কি হচ্ছে, থার্ড বাষ্পমোচন টান। তাহলে বুঝতে পারছো আশা করি যে ঠিক কোন জায়গাটাতে কি হচ্ছে। হ্যাঁ, এই যে জলটা যাচ্ছে এরকম ভাবে যেতে যেতে এখানে মূলজ চাপ, এখান দিয়ে যখন জলটা যাচ্ছে তখন এইখানে জলটা যাওয়ার সময় মূলজ চাপ থাকছে, মূলের কোষগুলো এখানে টান দিচ্ছে। এবার এই অংশ থেকে সমসংযোগ টান তৈরি হবে, আর ওপরের এই অংশ থেকে বাষ্পমোচন টান তৈরি হবে, কারণ জল এই যে পাতা দিয়ে বাষ্পীভূত হয়ে দিনের বেলা বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, হলো এই পর্যন্ত। এবার তাহলে এই যে তিনটে প্রেসার কাজ করছে, অর্থাৎ রসের পরিবহন নিয়ন্ত্রণ করছে, এই তিনটে প্রেসারের কথা আমি বলছি। বাষ্পমোচন টানজনিত বল বিশেষ ভূমিকা পালন করছে এবং রসের পরিবহন নিয়ন্ত্রণ করছে। আর উদ্ভিদ দেহে জল প্রবাহের গতিপথ মূলরোম থেকে শুরু হয় এবং এন্ডোডার্মিস, পেরিসাইকেল
এর মধ্যে দিয়ে জাইলেম বাহিকায় প্রবেশ করে উপরের দিকে প্রবাহিত হতে থাকে। এই পেরিসাইকেল এবং এন্ডোডার্মিস আমি আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি। এবার কোন পদার্থের বিভিন্ন অণুর মধ্যে যে পারস্পরিক টান থাকছে তাকে আমরা সমসংযোগ জনিত বল বা সমশক্তি টান বলছি। কিভাবে হচ্ছে? পরস্পর অণুগুলোর মধ্যে যে টান, ধরো এখান থেকে যে জলের অণুগুলো যাচ্ছে পরপর, এটা যদি একটা কোষ হয় এবং এর পাশে আরেকটা কোষ রয়েছে এরকম পরপর যাচ্ছে, এই যে যাওয়ার সময় এর মধ্যে যে টান, এই টানটাকেই কিন্তু আমি কি বলছি যে সমসংযোগ জনিত টান বা সমশক্তি টান। এটারে আমি আলাদা একটা ভিডিও তোমাদের বানিয়ে দেব। আচ্ছা, রসের উৎসের কথা বলতে গিয়ে আমি কি বলবো, তিনটে এখানে মুখ্যত ধাপ আছে। সেই ধাপগুলো কি কি? প্রথমে মূলজ চাপ, তারপর সমসংযোগ বল বা সমশক্তি টান, আরেকটা হচ্ছে বাষ্পমোচন টান। তাহলে মূলজ চাপ কি? এটা তোমরা কর্টেক্স অঞ্চল বুঝতে পারছো। মূলের কর্টেক্স, এন্ডোডার্মিস ও পেরিসাইকেলের কোষ মিলিত রসস্ফীতি চাপ বা মূলজ চাপ জলকে জাইলেম বাহিকার মধ্যে দিয়ে ঊর্ধ্বমুখে কিছু দূর পর্যন্ত টেনে নিতে সাহায্য করে। এই অংশটা থেকে জলটা ওপরের দিকে যাচ্ছে। তাহলে এখানে কি হলো? মূলের কর্টেক্স অঞ্চল, এই যে কর্টেক্স অঞ্চল একটা আছে, এন্ডোডার্মিস আছে, পেরিসাইকেল আছে, এই যে এই অংশটা থাকছে এন্ডোডার্মিস এবং পেরিসাইকেল। এই যে রাউন্ড করা একটা অংশ দেখতে পাচ্ছ লাল রঙের করা, ওখানে থাকছে এন্ডোডার্মিস এবং পেরিসাইকেল। এর মধ্যে জাইলেম বাহিকায়, এই যে জাইলেম বাহিকা দেখো আমি দেখিয়েছি, এই অংশটা জাইলেম বাহিকা, এই মাঝখানে জাইলেম বাহিকা এই জায়গাটা দিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। তারপরে হলো সমসংযোগ বল বা সমশক্তি টান। এবার এই যে জাইলেম বাহিকার মধ্যে যে জায়গাটা রয়েছে, এই জাইলেম বাহিকার ব্যাস কিন্তু খুব সূক্ষ্ম হয়। এই যে জায়গাটা রয়েছে দেখো আমি দেখাচ্ছি পয়েন্টার দিয়ে, সেটা কিন্তু খুব সূক্ষ্ম একটা জায়গা, ঠিক আছে। এবার এই সূক্ষ্ম জায়গা দিয়ে যখন জল যাচ্ছে তখন মূল থেকে পাতা পর্যন্ত যাবে এবং জলের অণুগুলো একটা স্তম্ভের আকারে যাবে, পরপর স্তম্ভের মতো, মানে ধাপে 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 ওপরের দিকে যাচ্ছে। এই আমি যদি আলাদা করে এখানে একটা জাইলেমকে আঁকি, তাহলে এর মধ্যে দিয়ে জলের অণুগুলো এরকম পরপর কিন্তু গায়ে গায়ে লেগে একটা স্তম্ভের মতো যাচ্ছে, ঠিক আছে। মানে পরপর পরস্পরের সাথে কিন্তু একটা আরেকটার সাথে সংযুক্ত অবস্থাতেই রয়েছে। এবং এই যে যখন যাচ্ছে, জলস্তম্ভের প্রতিটি জলকণার মধ্যে সমসংযোগ জনিত বল বা সমশক্তি টান থাকার ফলে এটা সম্ভব। মানে এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, পরপর পরপর এরা নিজেদের মধ্যে যুক্ত থাকছে, ঠিক আছে। এবং এছাড়াও আরেকটা জিনিস যেটা দেখছি আমাদের বিষয়টা মনে রাখতে হবে, জাইলেম বাহিকার গা বেয়ে ওঠার সময় জল যাতে পিছলে না নেমে যায়। হতেই তো পারে অভিকর্ষের বিপরীত দিকে যাচ্ছে, দেখো জল ওপর দিকে যাচ্ছে, ফলে জলটা নিচের দিকে নেমে আসতে পারে, কিন্তু সেটা আসছে না। কেন আসছে না? তার কারণ কি হতে পারে? যে জলকণা আর উক্ত বাহিকার অণুর মধ্যে অসমসংযোগ জনিত বল কাজ করছে, ফোর্স অফ অ্যাডিশন। আমি ফোর্স অফ কোহিশন বলেছি একটু আগে, এবার আমি ফোর্স অফ অ্যাডিশন বলছি। যে এই জায়গাটাতে আমি কি দেখিয়েছিলাম? ফোর্স অফ কোহিশন, মানে এই জলের অণুগুলোর মধ্যে যে টান রয়েছে সেটাকে ফোর্স অফ কোহিশন বলছি। জলের অণুগুলো মানে একই রকমের, যেহেতু জলই, একই রকমের অণুর মধ্যে টান হচ্ছে, তাই সেটা ফোর্স অফ কোহিশন। এবার হচ্ছে ফোর্স অফ অ্যাডিশন, ঠিক আছে। ফোর্স অফ অ্যাডিশন কি? দুটো ভিন্ন যখন অণুর মধ্যে আমি একটা ফোর্স কাজ করতে দেখছি, তাকে ফোর্স অফ অ্যাডিশন বলছি। এর বাংলাটা হচ্ছে, বলো, ফোর্স অফ অ্যাডিশনের বাংলা হলো অসম সংযোগ জনিত বল। তোমাদের সমসংযোগ আর অসম সংযোগ এই দুটো কাজ করে, আমি আলাদা ভিডিও দেখিয়ে দেব। এখানে এই জিনিসটা মনে রাখার জন্য শুধু এখন দেখো, সেম অণুর মধ্যে কাজ করছে বলে এটা ফোর্স অফ কোহিশন, আর এটা হলো ফোর্স অফ অ্যাডিশন। মানে এখানে একটা অণু আছে, আবার জাইলেম বাহিকাতেও এখানে এরকম অসংখ্য কোষ আছে, ঠিক আছে। তাহলে এগুলোর মধ্যে যখন অ্যাট্রাকশনটা কাজ করছে তাহলে সেটা কি হবে? ফোর্স অফ অ্যাডিশন। আর এগুলোর মধ্যে যখন কাজ করছে সেটা হবে ফোর্স অফ কোহিশন, ঠিক আছে। তাহলে দুরকম ফোর্স তোমরা পার্থক্য বুঝতে পারলে, ফোর্স অফ কোহিশন এন্ড ফোর্স অফ অ্যাডিশন, ঠিক আছে। এবং এই ফোর্স অফ অ্যাডিশন থাকার ফলে জাইলেম বাহিকার গায়ে লেগে থাকা জলগুলো উপর দিকে উঠছে, আর মূলজ চাপ অবিরত বাহিকায় জলস্তম্ভে জলের অণুকে যুক্ত করে যাচ্ছে, হলো। আচ্ছা, এরপরে হচ্ছে বাষ্পমোচন টান। এই যে থার্ড পয়েন্টটাকে আমি বলছি, দেখো প্রস্বেদন বা বাষ্পমোচনের সময় পাতার মেসোফিল কলা, এই যে একটা পাতা আমি এঁকেছি, পাতার মেসোফিল কলাতে কি হচ্ছে? পাতার মেসোফিল কলার জল বাষ্পাকারে বেরিয়ে গেলে পাতার জাইলেম বাহিকার জল স্তম্ভে টান পড়ছে। মানে এইখান থেকে জল যখন বাইরে বেরিয়ে যাচ্ছে তখন এই জল স্তম্ভে কিন্তু এই যে পুরো জায়গাটাতে একটা টান তৈরি হচ্ছে, ঠিক আছে। এই জলস্তম্ভ মূল পর্যন্ত অখণ্ড রূপে বিস্তৃত থাকছে। এই যে মূল এবং এই জলস্তম্ভ অখণ্ড, মানে কোনো খণ্ড নেই, পরপর পরপর যেতেই থাকছে,
এবং পাতার জাইলেম বাহিকার জলে টান পড়লে সেই টান মূল পর্যন্ত, এইখানে যখন টান পড়ছে মানে এই টানটা এই পর্যন্ত টান পড়ছে, কিন্তু এখানে বাষ্পমোচন হয়ে বেরিয়ে যাচ্ছে জল দিনের বেলা এখান থেকে এরকম বেরোতে থাকছে, ঠিক আছে, জল বেরিয়ে যাচ্ছে, কিন্তু এইখানকার যে টানটা তৈরি হচ্ছে এই টানটা একদম নিচ পর্যন্ত, এইখান থেকে একদম আলাদা করে আমি দেখিয়ে দিচ্ছি, এই নিচ পর্যন্তই টানটা থাকছে, হলো। আচ্ছা, এই যে টানটা থাকছে কি হচ্ছে, তার ফলস্বরূপ পাতা থেকে জল অণু বাষ্পাকারে বেরিয়ে যাচ্ছে যখন, তখন মূলের জাইলেম বাহিকা ঠিক এই জায়গাটাতে জলস্তম্ভে জল অণু যুক্ত হচ্ছে, মানে এইখানে যেই টান আসছে তখন এইটুকু অংশের মধ্যে এইখান থেকে জল হু হু করে প্রবেশ করছে। যতক্ষণ এই টানটা আসবে ততক্ষণ তো এইখান থেকেও আসবে না, কারণ এখানে তো কোষান্তর অভিস্রবণ হচ্ছে, হলো। এবার আমরা এর পরে কি দেখব, যে জল স্তম্ভটি ধীরে ধীরে উপর দিকে ওঠে, এভাবে রসের উৎস চলতে থাকে। তাহলে এখান থেকে জল বেরিয়ে গেল, এই টান একদম নিচ পর্যন্ত আসলো, এইখানে যেই মুহূর্তে একটা জলের টান সৃষ্টি হলো এখান থেকে কৈশিক জল ঢুকে যাচ্ছে এবং সেটা ওপর দিকে যেতে থাকছে, ঠিক আছে। এই তিনটে ধাপ নিয়ে হচ্ছে আমাদের পুরো রসের উৎসত এবং পুরো জিনিসটা গেল। আর এইটা শুধু তো রসের উৎসত নয়, পুরো আমাদের যে জাইলেম পুরো বাহিকার মধ্যে দিয়ে জল কিভাবে অনবরত পরিবাহিত হয়ে যাচ্ছে সেই জিনিসটাকে এখানে আমি তোমাদের বলে দিলাম। তাহলে এখানে মেন পয়েন্ট গুলো কি কি থাকছে দেখো, মূলজ চাপ, সমসংযোগ টান, বাষ্পমোচন টান। সমসংযোগ টান ছাড়াও আরেকটা ইম্পর্টেন্ট কি জিনিস রয়েছে, অসমসংযোগ টান। তাহলে এই পুরো বিষয়টা নিয়ে হচ্ছে আমাদের মূলজ চাপের ফলে কিভাবে জল ওপর দিকে পরিবাহিত হচ্ছে, রসের উৎস্রোত কিভাবে হচ্ছে। আরেকটা জিনিস দেখতে হবে কি, এখানে এই কোষান্তর অভিস্রবণের ফলেই কিন্তু কৈশিক জল একদম ওপর পর্যন্ত যেতে পারছে। আজকের ভিডিও এই পর্যন্তই।